গতকাল কোচবিহার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজুতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। জানা যায়, ঝিনাইডাঙ্গা এলাকায় টিউশন পড়িয়ে ফেরার পথে রাজুদের উপর দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার জেরে কোচবিহার জেলা জুড়ে শুরু হয়েছে দফায় দফায় প্রতিবাদ ও পথ অবরোধের কর্মসূচি। গতকালই ঘটনাস্থলে পৌঁছে জেলা পুলিশ প্রশাসন। আজ সকালে ফের তদন্তকারী টিম ঝিনাইডাঙ্গা এলাকায় পৌঁছয় এবং ঘটনার পুনর্নির্মাণের চেষ্টা করে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সিসিটিভি ফুটেজে একটি কালো স্করপিও গাড়ির গতিবিধি ধরা পড়েছে। সেই সূত্র ধরে তৎপরতা বাড়ায় পুলিশ এবং ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশ। এই বিষয়ে জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য কি বলছেন শুনবো। গতকাল রাত্রে কোচবিহারের পুন্ডিবিহারি থানা এলাকায় একটি ঘটনা ঘটে, একটি গুলি চালনার ঘটনা ঘটে, যেটা তদন্তে আমরা সঙ্গে সঙ্গে নামি এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে 4 জনের নাম রয়েছে, তার মধ্যে 2 জন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি, বাকি 2 জনের খোঁজ চলছে। এটা ছাড়া যে গাড়িটা, যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল, সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি। সেটার আমরা ফরেনসিক্স করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে। স্যার, এই ঘটনার কি মোটিভ কি ছিল বা কি উদ্দেশ্যে তারা সেখানে হামলা চালিয়েছিল? এটা একটা পুরনো এদের আক্রোশের ছিল, এটা ঘটনা ছিল তাদের মধ্যে, সেটা রয়েছে। এছাড়াও অন্য কিছু যদি থাকে আমরা এটা তদন্ত করে দেখছি। সেখানে কি কোনো পলিটিক্যাল কিছু ইনভলভমেন্ট? এটা এখনই বলবা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি। স্যার, আগ্নেয়াস্ত্রটি কি উদ্ধার হয়েছে? যে আগ্নেয়াস্ত্র খোঁজ আমরা চালাচ্ছি, পেয়ে যাবো ওটা। স্যার, যে 2 জন অ্যারেস্ট হয়েছিল তার যদি নামগুলো একটু। একজন দীপঙ্কর রয় আর একজন হচ্ছে উত্তম গুপ্ত। ঠিক আছে। তবে রাজুতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গোটা জেলা উত্তাল হলেও জেলা পুলিশের দ্রুত তদন্তে কিছু প্রাথমিক সাফল্য মিলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল অভিযুক্তদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।